জেনফাস ইউজি 2024 অল ক্যান্ডিডেটকে কেএম টিচিং ইউটিউব চ্যানেলে স্বাগতম। অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে ডাব্লিউবিজি বোর্ড থেকে আজকেই তোমাদের জন্য ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করা হলো। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি ফাইনাল অ্যান্সার কিটা নিয়ে কথা বলবো এবং তার সঙ্গে এটাও বলবো ডাব্লু যে লেটার আছে সেই ডাব্লু লেটারটার অ্যাকচুয়ালি মানে কি, অর্থাৎ এটা মানে কি সবাই মার্কস পাবে নাকি যারা যারা ওই কোশ্চেনটাকে অ্যাটেন্ড করেছিল তারাই মার্কস পাবে, এটা নিয়েও কথা হবে। তার সঙ্গে পেপার 2 অনলি ফর বিএইচে সেইখানে মোটামুটি কি কি চেঞ্জ করা হলো সেগুলো নিয়ে কথাবার্তা হবে। তার জন্য পুরো ভিডিওটা সবাই দেখতে থাকো। ওকে, দেখো আজকে হচ্ছে তোমাদের 8/8/2024, এই তারিখে তোমাদের ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করলো ডাব্লিউবিজি বোর্ড। আমি তোমাদেরকে প্রথম যে ভিডিওটা বানিয়েছিলাম যে কবে রেজাল্ট বেরাবে সেইখানে বলেছিলাম ম্যাক্সিমাম টাইম হচ্ছে 10 তারিখের মধ্যে, ঠিক আছে, ম্যাক্সিমাম টাইম হচ্ছে আগস্টের 10 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশড হবে। তো আজকে দেখতে পাচ্ছ 8 তারিখ, কালকে তোমাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে যেহেতু আজকে ফাইনাল অ্যান্সার কি বেরিয়ে গেছে। ওকে, তো দেখো প্রথমে চলে আসছি আমরা সিম্বল। যাদের যাদের এরকম চৌকা পাড়া যে বক্সটা আছে সেরকম হচ্ছে পেপার, এটা হচ্ছে সেট 1, প্লাসটা হচ্ছে সেট বি, গোলাকার যেটা সেটা হচ্ছে সেট সি, এবং যেটা নিচের যে অংশটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সেট ডি। এরপরে আমরা দেখে নেব পেপার 1-এর ক্ষেত্রে। পেপার 1 তোমরা দেখতে পাচ্ছ সেট এ, সেট বি, সেট সি, সেট ডি, আর ডান দিকে লাস্টে আছে ফাইনাল অ্যান্সার কি। অর্থাৎ সেট এর ক্ষেত্রে যেটা 1 নাম্বার কোশ্চেন, সেট বি এর ক্ষেত্রে সেটাই 12 নাম্বার কোশ্চেন, সেট সি এর ক্ষেত্রে সেটাই 9 নাম্বার কোশ্চেন, সেট ডি এর ক্ষেত্রে সেটাই কিন্তু 6 নাম্বার কোশ্চেন। এই সব কোশ্চেনের উত্তর কিন্তু ডি, অপশান ডি। ওকে, এইভাবে কিন্তু তোমাদের দেওয়া আছে। সেট এর কোশ্চেন নম্বর দেওয়া আছে, সেট বি দেওয়া আছে, সেট সি দেওয়া আছে, সেট ডি দেওয়া আছে। তো তোমরা দেখে নাও, ধীরে ধীরে দেখে নাও। এই হচ্ছে তোমাদের ফাইনাল অ্যান্সার কি। এই দেখো এখানে একটা ডাব্লু আছে, ঠিক আছে। তো এই ডাব্লু ওয়ার্ডটা অ্যাকচুয়ালি মানেটা কি সেটা আমি বলছি। ডাব্লু মানে হচ্ছে তোমার এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি যত মার্কসের ছিল সেই মার্কসটা কিন্তু সবাই পাবে, তাতে তুমি কোশ্চেনটাকে অ্যাটেন্ড করো বা নাই করো, এটা কিন্তু 100% শিওর এই মার্কসটা সবাই পাবে। অর্থাৎ তোমরা জানো যে পেপার 1-এর ক্ষেত্রে এই দেখো পেপার 1-এর ক্ষেত্রে টোটাল 2খানা ডাব্লু আছে, তার জন্য এই 2খানা ডাব্লুর জন্য টোটাল যে মার্কস ছিল টোটাল 4 নাম্বার, সেই মার্কসটা কিন্তু তোমরা সবাই পাবে, তাতে তুমি ওই কোশ্চেনটাকে অ্যাটেন্ড করে থাকো বা না করে থাকো। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন ফাইনাল অ্যান্সার কি দেখাচ্ছি তোমাদেরকে। এরপর আসছি পেপার 2। পেপার 2-এর ক্ষেত্রেও সেম, সেট এর যেটা 1 নাম্বার কোশ্চেন, সেট বি এর ক্ষেত্রে সেটা হচ্ছে 20 নাম্বার কোশ্চেন, সেট সি এর ক্ষেত্রে সেটা হচ্ছে 14 নাম্বার কোশ্চেন, সেট ডি এর ক্ষেত্রে সেটাই আবার 7 নাম্বার কোশ্চেন। তো সবারই উত্তর হচ্ছে অপশান বি। এইভাবে তোমাদের বাকি যে কোশ্চেন আছে তার অ্যান্সারগুলো দেওয়া আছে। ফাইনাল অ্যান্সার কি, কারণ এটা আর চেঞ্জ হবে না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ তোমরা। তো ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে দুটো কোশ্চেনের অ্যান্সার দেখলাম চেঞ্জ হয়েছে, যেই দুটো আমরা ভিডিওতে বলেছিলাম, ঠিক আছে। একটা হচ্ছে তোমার যেটা অ্যান্সার দিয়েছিল R/4, আমরা বলেছিলাম যে আর হবে, সেটা কিন্তু ডাব্লিউবিজি বোর্ড থেকে আরই অ্যান্সার দিয়েছে। এবং আরেকটা কোশ্চেন আছে যেটা তোমাদেরকে ডাব্লিউবিজি বোর্ড মডেল অ্যান্সার কি যেটা দিয়েছিল সেখান থেকে চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। সেইটা হচ্ছে তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড একটা অ্যান্সার ছিল, সেটাকে চেঞ্জ করেছে। অর্থাৎ বরফ জমে যাওয়ার একটা হ্রদের বরফের উষ্ণতা যে কোশ্চেন ছিল সেটা হচ্ছে ডাব্লিউবিজি বোর্ড প্রথমে দিয়েছিল 4 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু আমরা বলেছিলাম সেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্সার হবে। তো সেটা পরবর্তী ফাইনাল অ্যান্সার কিতে 0 ডিগ্রি সেন্টিগ্রেডই করা আছে। ওকে, তো তোমরা সবাই ফাইনাল অ্যান্সার কিটা দেখতে পেলে। এই দেখো নিচে লেখা আছে ডাব্লু মিন্স দ্য কোশ্চেন ইজ উইথড্রন, হেন্স মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড টু অল অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেটস। অর্থাৎ সব ক্যান্ডিডেটরাই কিন্তু এই মার্কসটা পাবে। ওকে, এই ছিল তোমাদের ভিডিও। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলে যেও না,
আর বিএইচএ রিলেটেড যাবতীয় ইনফরমেশন পেতে এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ওকে, থ্যাংক ইউ টু অল, সবাই ভালো থেকো।